আজ করব ধাবা স্টাইল এগ তড়কা। সেই জন্য নিয়েছি হাফ টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর তড়কা আর ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছি। সম পরিমাণ নিয়েছি, যতটা তড়কা ততটাই ছোলার ডাল। এদিকে গ্যাসে বসিয়েছি প্রেসার কুকার, এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিলাম নুন আর হলুদ। আমি কোনো রকম গরম মশলার গন্ধ তড়কায় ভালোবাসি না, তাই কোনো রকম গরম মশলা দিলাম না। এরপর মুখটা আটকে দেবো, 3টে সিটি দেবো। 4টে ডিম ঝুড়ি করে ভেজে নিলাম, এবারে তুলে দেবো। এদিকে তড়কাটা সেদ্ধ হয়ে গেছে, ভালো করেই সেদ্ধ করেছি, মিহি হয়ে গেছে একদম। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচোনো। আর একদিকে আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। কুচিয়েও নেওয়া যায়, আমার পেস্ট করে দিলে ভালো লাগে, সেই জন্যই পেস্ট করে নিয়েছি। সর্ষের তেল গরম করতে দিয়েছি, একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি, কারণ অনেকখানি তড়কা বা 500 তড়কা, সেই কারণে। এবারে পেঁয়াজটা ছাড়বো, লাল করে ভাজা হলে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে তড়কাটা দিয়ে দিচ্ছি। এরপরে কষাবো, তেল ছাড়া অবধি কষাবো। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি, এবারে মিশিয়ে নেব। এরপরে একটু জল দিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম। আমার মেয়ে ঝাল খেতে পারে না, সেজন্য আমি মেয়েটা তুলে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়োটা দিলাম। এবারে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা, মিশিয়ে নেব। এর ওপরে দেব 1 চামচ মাখন। মাখনটা মিশিয়ে দেওয়া পর্যন্ত ওয়েট করবো। এরপরে ভালো করে নাড়িয়ে বন্ধ করে দেবো। এরপরে তো গরম গরম রুটি বা নানের সঙ্গে সার্ভ করার পালা।